কামাল ভাই, এই যে এনসিপির ডক্টর ইউনূস এখন বিএনপির ডক্টর ইউনূস হয়ে গেলেন, এনসিপি, জামাত এবং আরও কিছু দল, তাদের যে প্রতিক্রিয়া আপনি দেখছেন, তাতে করে কি আপনি মনে হয় যে ডক্টর ইউনূসের সাথে এদের সম্পর্কের অবনতি হতে পারে, নাকি এগুলো জাস্ট রাজনৈতিক কথাবার্তায়? দেখেন, আপনাদের অনুষ্ঠানের নাম বলেছেন না, ইউনূস তুমি কার? যারা ডক্টর ইউনূসকে চেনেন তাদেরকে যে কারোর কাছে জিজ্ঞাসা করেন, সবাই উত্তর দেবে ইউনূস হল তার নিজের। উনি কারো না, উনি কারো না। সেটা কি তাহলে নিরপেক্ষ অবস্থা? নিজের কথা ভাবেন। আপনি একটা কথা বুঝেন না, একটা কমন সেন্স একটা কথা বলি। 65 হলো এমডির চাকরির শেষ বয়স। উনি 71 বছর পর্যন্ত ছিলেন। তারা সরাতে চায়, সে সরে না। উনি কি নিয়ে ফাইট করছিলেন? উনি আদালত পর্যন্ত গেছেন, তাই না? ঠিক আছে, ওই আদালত আওয়ামী লীগের আদালত, অমুক তমুক সব মানে, কিন্তু আপনি আপনার কমন সেন্সে ভাবেন তো, যেখানে নাকি ব্যাংকের এমডির বয়স 65 বছর উনি নির্ধারণ করছেন। আচ্ছা, ভালো কথা, এই 61 বছর উনার ওই ব্যাংকে উনি ছাড়া আর কেউ কি 65 ক্রস করতে পারছিল? আমাদের জানা নাই। তা তো পায় নাই, উনি পারতে দেন নাই। তাহলে উনি নিজের স্বার্থের জন্য আইন ভাঙতে পারেন, আইন অমান্য করতে পারেন, এবং করেছেন, একাধিকবার করেছেন। এটা কোনো ব্যাপার না ওনার কাছে। এখানে উনি যদি মনে করেন যে আমি হলাম একমাত্র ব্যক্তি, অপরিহার্য ব্যক্তি, আমার কথা নেই। আপনি বলেন তো, এপ্রিলে উনি যে ডেটটা ঘোষণা করেন, আপনার কাছে ভাবেন একটা, মানে 2 দিন আগে উনি সমস্ত পলিটিক্যাল পার্টি নিয়ে মিটিং করলেন। সেই পার্টিতে মিটিংয়ের পরে সবাই বেরিয়ে এসে বললো, 25টা দল বললো যে তারা ডিসেম্বরে কিংবা তার আগে নির্বাচন চায়। 3টা দল বলছে তারা ডিসেম্বরের পরে নির্বাচন চায়। এই যে বলছে জামাতের মধ্যে বলছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে চায়, এপ্রিলের মধ্যে চায়। উনি তার 2 দিন পরে, ঈদের আগের দিন, উনি হঠাৎ করে ঘোষণা করে দিলেন যে এপ্রিলে নির্বাচন হবে। কেন হবে এপ্রিলে? উনি কোনো কারণ দেখিয়েছেন? উনি বলেছেন যে তাহলে এই পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে লাভ কি? উনি তো কারো কথা শুনলেন না। উনি যদি ওইভাবে ধরি, তাহলে উনি জামাতের কথা শুনলেন, আর কারো কথা শুনলেন না। উনি তো ঘোষণা করেছেন, এবং এই যৌথ বিবৃতির মধ্যে সেই জামাতের কথাই আছেন, যৌথ বিবৃতির মধ্যে ওই একই কথা আছে যে উনি ঘোষণা করেছেন এপ্রিল নির্বাচন। উনি কেন ঘোষণা করবেন? শুনেন, প্রধানমন্ত্রী দেশ চালায়। আগে শেখ হাসিনা আমলে দেখতাম, শেখ হাসিনা বলতো যে দেশটা আমার বাপের, বলতো না? বলতো এই দেশটা আমার বাপের। এখন বাপের দেশ, সে যা ইচ্ছে তা করো, আপনি আমি কে? আপনি আমি তো কেউ না। এটা কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা হতে পারে? নিশ্চয়ই না, হইতে পারে না। উনি মনে করেন যে দেশটা উনার, স্ট্রেট হয়েছে দেশটা উনার। উনি তো জনগণের, উনি যে এপ্রিল বললেন, এপ্রিলের সঙ্গে পিপল সেন্টিমেন্টের কি সম্পর্ক আছে আপনি আমাকে বলেন? কে বলছে ওনাকে এপ্রিলে যে ভালো হবে? অথবা উনি কার সঙ্গে আলাপ করে কথাটা বললেন? কোন বিবেচনার ব্যাখ্যা দিয়েছেন? সেটা তিনি দেন নাই, কিন্তু আমরা জামাতের বক্তব্যটা এমন শুনেছি। ব্যাখ্যা কি? কোনো ব্যাখ্যা নাই তো কোনো। ওটা উনি বলেছেন নির্বাচনের সময় হতে। তাহলে এখন উনি যদি ওটা বলেন, এর একই অবস্থা হচ্ছে কিন্তু এখানেও। কাজেই এতদিন উনি এনসিপিকে পালছেন। এনসিপি ছিল ওনারই, মানে আপনার আর কি বলে এটাকে, সুগার ডেডি নাকি, যাকে উনি ওনার পছন্দের দল, যাই বলুক। উনি তো ওনার দল, এটা উনি বলেছেন। ফিনান্সিয়াল টাইমসের কাছে পডকাস্টে বলেন নাই যে আমি ওদেরকে বলেছি তোমরা রাজনৈতিক দল করো? ওরা বলছে যে আমাদের তো কেউ চেনে না। তো উনি বলছে তোমাদেরকে সারা দেশের লোক চেনে। ভাই, একজন লোককে সারা দেশের লোক চেনে, এটাই কোনো রাজনৈতিক দল গঠনের জন্য যে যোগ্যতা নয়, এটা ওনার বোঝা উচিত ছিল। কারণ উনি ওকে রাজনৈতিক দল করেছিলেন, তখন ওনাকে সারা দেশের লোক চিনত। ওই দল তো উনি মানে কিছুই করতে পারেন নাই। এইটা যোগ্যতা। যোগ্যতা হলো যে দলটা সারা দেশের মানুষের পালস বুঝতে পারে, কেবলমাত্র তারাই পলিটিক্যাল পার্টি করতে পারবে। সেই পার্টিটাই টিকবে যা নাকি সংখ্যাগরিষ্ঠ মানুষের পালসটাকে ফিল করতে পারবে। তাদের প্রত্যেকটা কথায় মানুষের সে আবেগ, অনুভূতি, চিন্তার প্রতিফলন ঘটবে। সেটাই হলো জনমুখী একটা পলিটিক্যাল পার্টি। পারে না এনসিপি। এনসিপি তো নিজের কথা কয়, গাইড জোরে কথা বলতো। এনসিপির লিডারদের কথাবার্তা, চালচলন, আচার আচরণ, ব্যক্তিগত জীবনযাপন, এগুলি সব মিলে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে নাই শেষ পর্যন্ত। ইলেকশন যদি হয় আলটিমেটলি কী হবে জানি না। যদি ওরা একা একা ইলেকশন করে, আলটিমেটলি যদি করতে পারে, আর কেন তো নিবন্ধনও নেয় নাই, যদি করতে পারে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি? নিবন্ধন যে কোনো সময় চাইলেই তো পাওয়া যাবে। তারা তো শর্ত পূরণ করছেই, পেয়ে যাবে, আশা করি করলেই পেয়ে যাবে। ওই পূরণ করা লাগবে না, তারা অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে। ইউনিসেফ আছে না, আছে তো, সমস্যাটা কি? হয়ে যাবে।
ইলেকশনও করতে নামবে হয়তো বা, যদি নামে আমি তো বলি এটা যে কোনো একটা আসনে যদি ওনাদের জামানত রক্ষা হয় এইটাই হবে ওদের সাফল্য। এখন অন্য কোন দল যদি ছাড় দেয়, আসন ভাগাভাগি হয়, আমি আপনি বুঝি ইউনূস সাহেব বুঝে না, বুঝে বলেছি ইউনূস সাহেব যেমন ওখান থেকে ব্যাক করছিল আগে ওনার প্রথম পলিটিক্যাল পার্টি থেকে, উনি এই পার্টি থেকে অলরেডি ব্যাক করছে। আমার কাছে দুঃখ লাগে এই মিটিংটার মাধ্যমে এনসিপি আসলে এতিম হয়ে গেল। আপনি কি মনে করেন যে এনসিপির সম্পর্ক শেষ হয়ে গেল? না, সম্পর্ক শেষ হয় নাই, বেসিক্যালি এতিম হয়ে গেছে। সে বুঝছে যে এনসিপি তার কাজ হবে না। না, ওই উপলব্ধি থেকে যদি হয় আমরা দেখব সামনে তিনি এনসিপির ব্যাপারে কি মনোভাব পোষণ করেন এবং এনসিপির প্রতি ওনার যে সম্পর্ক। জি, নিশ্চয়ই। সেটা হলো তাহলে উনি দুইবার ফেল করলেন। প্রথমে একবার 11-11 সময় একটা দল করেছিলেন, মনে আছে আপনার নিশ্চয়ই, তখনও ফেল করেছিলেন। এনসিপি কিন্তু নিজস্ব কোনো দল না, ওনার নিজস্ব দল। এনসিপি কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো নিজে করে নাই। তো তাহলে সে দ্বিতীয়বার ফেল করেছে, এটা কি এখনই বলার সময় এসেছে? আমি এখন পর্যন্ত তো তার জন্মই হয় নাই সম্পূর্ণরূপে। সে তো এখন ভ্রূণ চাইল্ড, সে এখন ইনকিউবেটারে আছে। তো আপনার তার হয় নাই, রেজিস্ট্রেশন হয় নাই, তার গঠনতন্ত্র প্রকাশ হয় নাই, তার সমস্ত বাংলাদেশের কমিটি হয় নাই। তাহলে আপনাকে এখনো পুরো আপনি দল বানাতে পারেন না, সেই 11-11-র মতোই অবস্থা। আমি একটু আপনি বিরতিতে যাবেন বোধহয়। হ্যাঁ, বিরতিতে যাওয়ার পরে বলবো না, আগে একটু বলে দিয়ে পরে বিরতি পরে এসে আলাপ করবো। এটা ছোট্ট একটা মন্তব্য পড়ি আপনাকে। বিএনপির লিডার স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব একটা মন্তব্য করছেন। সে মন্তব্যটা একটু পড়ে শোনাই। সালাউদ্দিন আহমেদ বলেন, সমকালে প্রকাশিত হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, গতকালকে বলছেন, আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছি। তার মানে বিএনপি সরকারে উনি থাকবেন। ওনারা বিএনপি আগ্রহ প্রকাশ করেছেন। কার কাছে করেছেন? ডক্টর ইউনূসের কাছে করেছেন। কবে করেছেন? ওই শুক্রবার দিন বৈঠকে 1.5 ঘন্টা বৈঠক বলেছি। কিন্তু তার মানে যেই কথাটা বাজারে ছড়াচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন, এখন যদি বিএনপির কাছ থেকে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার একটা আশ্বাস পান, তার ওই এতিম পুত্রকে নিয়ে দরকার আছে? এতিম সন্তানকে নিয়ে দেখি বিএনপি তো জাতীয় সরকার সবাইকে ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ চালাতে চায়। সেখানে ডক্টর ইউনূসকে যদি এই জাতীয় ঐক্যের মাঝখানে নিয়ে নেয়, ক্ষতি কি? ওনার মতো একজন ব্যক্তিত্বকে যদি বিএনপি ব্যবহার করতে পারে তো বিএনপির জন্য তো ক্ষতি নাই, লাভই হতে পারে। এখানে একটু ভুল আছে, আইসার পরে কই।